বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় তো একটা জিনিস গ্রুপে খুব বেশি আলোচনা সৃষ্টি করে, যেখানে বলা হচ্ছে শাকিব খান ও নিশোর মধ্যে কি আবারও নতুন করে কোনো দ্বন্দ্ব সৃষ্টি হলো, নাকি এটা জাস্ট ভুল বোঝাবুঝি। এখানে জাস্ট একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। বিষয় হলো, শাকিব খানের তাণ্ডব মুভিতে তো সাবিলা নূর কনফার্ম এবং কিছু ছবিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এর মাঝে আবার একটা নিউজ পোর্টাল তারা এই নিউজ করার সময় নিশো প্রসঙ্গে একটি শকিং ইনফরমেশন শেয়ার করে, যেখানে বলা হচ্ছে সূত্র মতে নাকি জানা গেছে আফরন নিশোর এখানে অভিনয় করার এবং না করা নিয়ে বেশ ঝামেলা পোহাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান। এবং কারণ হিসাবে সূত্রটি জানায়, সুড়ঙ্গ সিনেমা মুক্তির পর শাকিব খানকে নিয়ে কিছু জায়গায় আফরান নিশো যে মন্তব্য করেছিল সেটা নিয়ে বেজায়কৃত নাকি ঢালিউডের কিং খান। এবং সেখানে এটাও বলা হয়, রিসেন্টলি নিশো ও শাকিব খানের মধ্যকার যে দ্বন্দ্বের অবসান করার চেষ্টা করেন প্রযোজনা প্রতিষ্ঠান এসবিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট প্রযোজক শাহরিয়ার শাকিব। তাদের দুজনকে সামনাসামনি বসিয়ে সমাধানের চেষ্টা নাকি বিফলে যায়। সূত্রটি আরও জানায়, আরফান নিশোর সাথে সমস্যার সমাধানের চেষ্টার বিষয়টি টের পেয়েই আলফা আয়ের অফিস থেকে বের হয়ে যান শাকিব খান। এবং এটি সত্যিই শকিং একটা নিউজ। বিষয়টি, শাকিব খান এখন তো অনেক ম্যাচিওর একজন আর্টিস্ট, সে এইরকম কিছু করবে বলে তো মনে হয় না। এবং এমন বিষয়ে অনেকেই আপত্তি জানাচ্ছে এবং সেম টাইম অনেক গ্রুপে পোস্ট করে এবং অনেকেই বলে এই নিউজটা আসলে সঠিক নয়। শাকিব খান অ্যান্ড নিশো গিয়েছিল অফিসে, বাট তারা ভিন্ন ভিন্ন কাজে গিয়েছিল, এমন কিছু তাদের উদ্দেশ্য ছিলও না। এবার এমনও হতে পারে তাণ্ডব সিনেমায় সত্যিকার অর্থেই নিশো আছে এবং সিনেমার হাইপ ক্রিয়েট করার জন্য এমন একটা গসিপ তৈরি করা হয়েছে। বিকজ তো হতে পারে এখানে নিশো ও শাকিব খানের মধ্যে কোনো এক টক্করের বিষয় থাকবে, যেটা সিনেমার হাইপ ক্রিয়েট করার জন্য এমন একটা গসিপ তৈরি করা হয়েছে। প্রতিটা সময় মিডিয়া আপডেট নিউজ পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।